আখেরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা সফর। মনে করেন আবু জেহেল মারা গেছে নবীজির জামানায়, কবরে পড়ে আছে আজকে কত বছর? 1450 বছর। আমাগো স্বাভাবিক হিসাব করলেই তো বোঝা যায়। তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে তার কবরে যে আজাব হইতেছে, তো এই আজাব তো চলতেছে আজকে 1500 বছর। তো আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর? আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর? 200 বছর। তো 60-70 বছর। তা এরকমের বেশি তো গড়ে 60-70 বছর হবে। তো 60-70 বছরে না মাটির উপরে ছিল, তো কবরে পড়েই তো আছে আজকে 1500 বছর। তো আরো কতদিন থাকতে হবে কে জানে। ইসরাফিল ফু দিবে, সেই পর্যন্ত তো আযাব কবরে। এই জন্য যেই কোনো বিবেকে ভাইয়া, আমাদের কবরের জিন্দিগি লম্বা, আখেরাত তো আছেই। আমার দাদার যিনি বাপ ছিল, বা আমার দাদার যিনি দাদা, মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন, উনি দুনিয়াতে ছিল কতদিন, ছিল কতদিন? ছিল নয়তো 60 বছর। কিন্তু আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদার বাপ, তার দাদা, তাইলে তো সেই হিসাবে প্রায় 150-200 বছরের ব্যবধান হয়ে যাবে। তো কবরে তো পড়ে আছে আজকে 200 বছর। তাহলে যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা। এরপরে তো হাসর, এরপরে তো আখিরাত, এরপরে তো মিজান, এরপরে তো ফুলসিরাত। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, ভাবা উচিত। সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায়, সে আসলে মানুষ না। যার বিবেক কোনো কাজ করে না, সে আসলে মানুষ না। বিবেকহীন সে মূলত অমানুষ, সে মানুষ না, সে পশু কিংবা জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত।